বললার মুসলমান মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আহা, আমার রব আমার আল্লাহ তিনি বলতেছেন, হে মানব জাতি, হে ইনসান, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহর একত্ববাদ থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে জিকির থেকে জুদা করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর নবীর ভালোবাসা থেকে জুদা করে দিল? কে তোমাকে রাসূলের তাজিম থেকে জুদা করে দিল? আমি আল্লাহ থেকে কে তোমাকে বিমুখ করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রাত তোমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন আমার আল্লাহ, আবার আমাদেরকে সুঠাম করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি আমাদেরকে সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। আল্লাহ সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন আমার রব? রূহের কথা পরে আসতেছি, আসেন। মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতিকে সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এরপরে আল্লাহ বললেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাটি থেকে সৃষ্টির সূচনা করলাম, বংশ বিস্তার করলাম। আমি কেমনে? মাটি দিয়ে বানাইলেন আদম আলাইহিস সালামকে, বংশ বিস্তার করলেন আল্লাহ কেমনে? আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। হাওয়া এবং আদমের দুইজনের শরীর থেকে নির্গত পানি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, নির্গত পানি, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে, মায়ের বক্ষ দেশ থেকে এই পানিটা আসে। এই পানিটা একত্রিত হয় মায়ের জরায়ুর ভিতরে, এক গোপন আধারে খুবই যত্নশীল জায়গা আল্লাহ জমা করেন এই পানিটা। এই পানি থেকে আল্লাহ বানাইলেন। এই জন্য মানব শরীরে 4টে গুণ আছে। মানব শরীরের মধ্যে 4টা জিনিস দিয়ে আল্লাহ মানব দেহ বানাইছেন। 1 নম্বরে মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর বাতাস, 4 নম্বর আগুন। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হযরত হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হুসাইনি হাসানী রাদিয়াল্লাহু আনহু তিনি সিররুল আসরারের মধ্যে লেখেন, মানব শরীরের ভিতরে 4টা পদার্থ আল্লাহ দিলেন, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বললার মুসলমান, 4টে পদার্থ দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন। পানির অংশ যদি মানব দেহে না থাকে মানুষ মারা যাবে। আগুন যদি না থাকে মানুষ মারা যাবে। বাতাস যদি না থাকে মানুষ মারা যাবে। মাটি যদি না থাকে মানুষ মারা যাবে। 4টা পদার্থ দিয়ে আল্লাহ বডিটা বানাইলেন। বডি এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন এবং সুঠাম করলেন, শক্তিশালী করলেন। হে মানুষ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি আল্লাহ যেমন করে ইচ্ছা তেমন করে তোমার সুরত আমার আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
অন্ধকে বানাইছে, ল্যাংড়াকে বানাইছে, বোবাকে বানাইছে, ভিখারিকে বানাইছে, ধনীকে বানাইলো। বলে আল্লাহ সবই বানাইলেন, কি জন্য বানাইলেন? আল্লাহ আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন। সমস্ত আদম সন্তানের রূহগুলি আদম নবীর সামনে আসলেন। আদম নবী দেখে একজনে ধনী হবে, আর একজন গরিব হবে, ল্যাংড়া হবে, কানা হবে, বোবা হবে, পাগল হবে, রাজা হবে, বাদশা হবে, আমির হবে, আলেম হবে, জালেম হবে, ইমাম হবে, মুসল্লি হবে, সরাবে, ডাকাত হবে। আদম নবী ডাক দেখে, রাব্বি এরা সব আমার সন্তান। আল্লাহ তুমি চোর ডাকাত বানাইও না, অন্ধ কানা ল্যাংড়া বোবা বানাইও না, ধনী দরিদ্র বানাইও না, বৈষম্য দিও না। ইয়া আল্লাহ আপনি আমার সব সন্তানদেরকে সমান বানায় দেন, কাউরে ধনীও দিয়েন না, গরিবও দিয়েন না, বোবাও বানায়েন না, অন্ধ বানায়েন না, সবাই এক লেভেল করে দেন। আল্লাহ ডাক দেখেন, আরে আদম আমি এক লেভেল বানাবো না। বলে আল্লাহ কারণ কি? বলে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? কি করবে? সবার ক্ষেতের ধান কি একরকম? হ্যাঁ, একজনেরটা বেশি হয়, আরেকজনেরটা পরীক্ষা। যার ধান খেতে ধান কম হয় সে যদি মনে করে যে ওর ধান খেতে ধান বেশি হয়েছে, এটা কেমন হলো? হিংসা করতে পারবেন না। সবার বাড়ি ঘর কি একরকম? কার পরীক্ষা? কারো অন্ধ ভিক্ষা করে খায়, আল্লাহ ওরে আপনার সামনে অন্ধ বানিয়ে হাত পাতাইছে, আপনি ভিক্ষা দেন কিনা দেখার জন্য। কথা বল না কেন? আপনি ভিক্ষা দেন কিনা দেখার জন্য আল্লাহ তারা অন্ধ বানাইয়া আপনার সামনে পাঠাইছে। নদীর পারে ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। দুনিয়ার এই কিছু নিয়ে গৌরব করার কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলেন, মানব জাতি কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? তুমি কেন পাথরের সামনে সিজদা দিলা? কেন প্রতিমার সামনে মাথা নত করলা? কেন গাছের সামনে মাথা নত করলা? কেন সূর্যের সামনে তুমি মাথা নত করলা? কে তোমারে বানাইলো আর তুমি মাথা নত করলা কার সামনে? দিল কে আর তুমি মাথা নত করলা কার সামনে? আচ্ছা বলে তকদির কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই যে খাবার আপনি যে খাচ্ছেন, 1 লাখ লোকমা খাবার ভাত, আপনি কি আল্লাহর এই লেখা ছাড়া একটা ভাতের দানা কি বেশি খেতে পারবেন? এদেশে এমন টাকার মালিক আছে যারা শত শত কোটি টাকা। আমাদের দেশে একজন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেছেন, নাম বলবো না, চিনবেন। তিনার ইন্তেকালের সময় তিনি 80,000 কোটি টাকার সম্পদ রেখে গেছেন। কত হাজার কোটি? 80,000 কোটি টাকা। 1,000 টাকার বান্ডিল করে, 1 লক্ষ টাকার বান্ডিল করে নোট করে যদি আপনাদেরকে বস্তা করে দেওয়া হয়, তো আপনারা সবাই নিয়ে সারতে পারবেন না, সবাইও নিয়ে সারতে পারবেন না। এত টাকার অর্থ সম্পদ সে রেখে চলে গেল। প্রত্যেক দিন ইচ্ছা করলে একটা হরিণ জবাই করে গোশত দিয়ে ভাত খেয়ে যেতে পারত, কিন্তু নসিবে, কথা কান্না করে, নসিবে যেটা বাজেট ছিল এর বেশি খেতে পারে, যেটা বাজেট ছিল এর বেশি সে নিতে পারে, আছে কিন্তু খাইতে পারে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই যে বডি খানা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তৈরি করতে লাগলেন, ওই পানি থেকে আল্লাহ পাক 40 দিন, প্রথম 40 দিন আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে রিফাইন করতে লাগলেন।
প্রথম 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। রক্তপিণ্ড, পানি রক্ত হলো। এই রক্তপিণ্ডটাকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। ওই 40 দিন পরে আল্লাহ পাক এই রক্তপিণ্ডটাকে গোশতখণ্ড বানাইলেন। শুধু গোশত হলো, পানি থেকে রক্ত হলো, রক্ত থেকে গোশত হলো। বলেন, মায়ের পেটের ভিতরে যিনি পানি থেকে গোশত, রক্ত, রক্ত থেকে গোশত যিনি বানাইলেন তিনি কে? না আর কোন খোদা আছে? যদি জন্মের খোদা ভিন্ন হয়, যদি স্বাস্থ্যের খোদা ভিন্ন হয়, যদি বিদ্যার খোদা ভিন্ন হয়, যদি পানির খোদা ভিন্ন হয়, যদি হায়াতের খোদা ভিন্ন হয়, মৌতের খোদা ভিন্ন হয়, রিজিকের খোদা যদি ভিন্ন হয়, তাহলে খোদায় খোদায় মারামারি লাগবে, প্রভু প্রভুতে মারামারি লাগবে। কি কথা কন না কেন? বলে কেমন বুঝাইতেছি? এই বাচ্চাদেরকে বসাই দেন তো, সব বাচ্চাদেরকে বসাই দেন, সব বাচ্চাদেরকে বসাই দেন। বাচ্চাদেরকে ছেড়ে দিয়েন না, সব বসাই দেন, নাহলে বাড়ি পাঠাই দেন। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করছেন আমাদের ছোট বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে একাকী ছেড়ে দেওয়া। বলে কারণ কি? আল্লাহ রাসূল বলেন বিশেষ একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, জিন জাতিকে সন্ধ্যা লাগার সাথে সাথে পৃথিবীতে বিচরণ করার অনুমতি দেন। যেমন আমরা মানব জাতি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে যার যার কাজের জন্য যখন ছুটতে থাকে, জিনেরা মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীতে ছুটতে থাকে। ওদের কাজ হলো রাতে, আমাদের কাজ হচ্ছে দিনে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে একাকী ছেড়ে দেওয়াটা আল্লাহর নবী নিষেধ করছেন। বাচ্চাদেরকে কাছে রাখে, এটা রাখা ভালো। কারণ একটা নজরে বলে সে ভূতে ধরবে, সে ফকিরের কাছে দৌড়াইতে হবে। বুঝতে পারছেন? বাচ্চাদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে এই সন্ধ্যাকালীন সময়ে সাধারণত ঘর থেকে বের হওয়াটাই নিষেধ, ঠিক না। এই সময়টা আপনাদেরকে খুব সেভে থাকতে হবে। এটা সৃষ্টির পরিক্রমা, আল্লাহর ইচ্ছা, এটা আমাদের কারো ইচ্ছা নাই। আচ্ছা বলে, সৃষ্টি কি আমাদের অধীনে না আল্লাহর অধীনে? সব আল্লাহর অধীনে। কার অধীনে? যদি প্রভু, ভগবান, মালিক যদি আলাদা আলাদা থাকতো, তাহলে সূর্যের প্রভু আর বৃষ্টির প্রভুর ভিতরে ঝগড়া হইতো। বেটা তুই আলো দিস নি, হ্যাঁ বেটা আমি বৃষ্টি দেব। কি কথা ঠিক কিনা? মায়ের রেহেমে আল্লাহর নবী বলতেছেন যে রেহেমের ভিতরে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেন পানি থেকে। ওই পানি দিয়ে প্রথমে 40 দিন রিফাইন হয়, এরপরে পানিটা রক্তপিণ্ড হয়, এরপরে ওই পানিটা গোশতের টুকরা হয়, এরপরে ওই পানি থেকে আরো 40 দিন রিফাইন চলে। ওই গোশতের টুকরাটাকে রিফাইন করতে 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 একটা মানবের আকৃতি হয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। যদি ভগবান, প্রভু, খোদা ভিন্ন থাকতো, আরো কয়েকজন থাকতো, তাহলে এটা কেমন হবে? এটা নিয়ে মায়ের পেটের ভিতরে ফিটে ফিটে চলত। মালিক কয়জন? একসাথে বলেন কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? খালিক কয়জন? এক। বুঝাইতেছি আপনাদের আরেকটু। আল্লাহর নবী বললেন মায়ের রেহেমের ভিতরে এই সন্তানটা প্রথম 40 দিন পানি রিফাইন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্তের পিণ্ড বানান, এরপরে 40 দিন রিফাইন করার পরে গোশতের টুকরা বানান, এরপরে 40 দিন রিফাইন করার পরে একটা বডি স্ট্রাকচার তৈরি করেন। 120 দিনের মাথায়, 120 দিনের মাথায় 4 মাস, 4 মাসের শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন রূহু নামক ইঞ্জিন, রূহু আপনাদের সামনে যিনি কথা বলেন, যিনি বসে আছেন, ইনি স্ট্রাকচার, একটা বডি, কিন্তু ভিতরে যিনি আছেন তিনি কথা বলতেছেন, তিনি ওয়াজ করতেছেন। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন
সবাই একটা স্ট্রাকচার। আল্লাহ রাব্বুল আলামিন এই স্ট্রাকচারটাকে, বডিটাকে আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইলেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু ভিতরের অরিজিনাল যাকে পাঠানো হলো, তেনার নাম মাওলানা জহিরুল ইসলাম ফরিদী। উনি আপনাদের সামনে কথা বলতেছে। ওনারে কি দিয়ে বানানো হলো? আল্লাহ কোরআনে আমার রব আমাদেরকে দেখে বলেন, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি ও রাব্বি ওনাকে বানানো হলো কি দিয়া? কাফেররা এসে ভোট করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হয় আল্লাহর নবী আপনি বলেন তো, বডি তো আল্লাহ বানাইলেন এটা দিয়া, কিন্তু রুহু বানাইছে আল্লাহ কি দিয়া? বলে দেন আজকে। আল্লাহ পাক ডাকতে বলেন, হাবিব আপনি আমার ওই বান্দা কাফের ও বিশ্বাসীদেরকে জানায় দেন, ওয়ায়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে মানব দেহের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম এসে ফুঁকায় দেন 4 মাসের মাথায়। কয় মাস? আবার বলে দেই, কয় মাস? 4 মাসের মাথায় মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জিব্রাইলকে দিয়ে রূহটা ফুঁকায় দেয়, ঢুকায় দেয়। এটা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহর কাছে ফিরে চলে যাবে। ও আসছে আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। মাঝখানে এই সামান্য সময় আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, কে আল্লাহকে মানো, কে আল্লাহকে মানবা না, কে নবীকে মানো, কে নবীকে মানবা না। আল্লাহ শুধু এটা দেখার জন্য আপনাকে পাঠিয়েছে, অল্প একটু সময়ের জন্য। কপাল ভালো যারা, তারা রাসূলের গোলামি করে যায়, যাদের বদনসিব তারা নবীর গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। রুহু নামক ইঞ্জিন 4 মাসে, কয় মাসে? আবার বলি, কয় মাসে? 4 মাসে রুহু নামক ইঞ্জিন মায়ের পেটের ভিতরে ফরিদী সাহেবের দেহে আল্লাহ ফিট করলেন। ফিট করার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে রুহ হলো। আমার অক্সিজেন কে দিছে? আল্লাহ। যদি খোদা আরেকজন হইতো যিনি অক্সিজেন আলাদা করে দিবে, তাহলে ওই খোদা বলতো না আমি অক্সিজেন ওর জন্য সাপ্লাই দেব না, মায়ের পেটের ভিতরেই শেষ। খোদায় খোদায় যুদ্ধ, কি খোদায় খোদায়, খোদায় খোদায় মারামারি। আর এক খোদা যদি বলতো, বিদ্যার খোদা যদি আলাদা হতো, তাহলে বিদ্যার খোদা বলতো না আমি ওরে বিদ্যা দেব না, তাহলে পাগল হয়ে যাইতো। তাহলে এরকম আর এক খোদায়, ওই খোদায় ফিটে ফিটি। কি কথা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলে দেন আমি আল্লাহ একজন। আল্লাহ জোরে বলেন, আল্লাহ বুঝাইতেছি আপনাদেরকে।
40 মাস, দুঃখিত 1 মাস 40, 1 মাস 20 দিন, 120 দিন, 4 মাসের মাথায় আল্লাহ রূহ দিয়ে দিলেন। কি দিলেন? লড়াচড়া শুরু হলো। নিঃশ্বাস যিনি দিলেন তিনি কে? খাবার যিনি দিলেন তিনি কে? কেমনে খাবার দিলেন? মায়ের নাভি দিয়া। কার নাভি? মার নাভি দিয়া আমার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়, মা ঘুমাইলে আমার ঘুম হয়, মার শরীরে পুষ্টি হইলে আমার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা ওই সময় বলে মাকে ভালো ভালো খাবার দেন, দুধ খাওয়ান, ডিম খাওয়ান এবং ছোট ছোট মাছ খাওয়ান, শাকসবজি বেশি করে খাওয়ান, পুষ্টিকর খাবার খাওয়ান। কারণ মার পুষ্টি হলে পেটের বাচ্চার পুষ্টি হবে। মা দুধ খাইলে বাচ্চার দুধ খাওয়া হয়। আর যদি ভগবান ভিন্ন হইতো তাহলে মার পেটের ভিতরে মারামারি চলত। মালিক কথা কন, মালিক কোন সন্দেহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহ, কোন শরীক নাই, তিনি একজন, এক আল্লাহ। এই জন্য আমরা এক আল্লাহই বিশ্বাসী হইয়া আমরা সব মুসলমান একসাথে সিজদায় পড়ে যাই। কথা বলেন ঠিক না? আরো বুঝাই, যদি হায়াতের খোদা ভিন্ন হইতো, মৃত্যুর খোদা ভিন্ন হইতো, তাহলে চেয়ারম্যান সাহেব বসা, মৃত্যুর খোদা বলতো চেয়ারম্যানটা রাখা যাবে না, ওরা আমি নিয়ে আসবো। হায়াতের খোদা বলতো না, তারে রাখবো। এটা নিয়ে বিরাট যুদ্ধ বাইদে যাইতো। ঠিক কিনা? খুদাই খুদাই যদি ফিটে ফিটে হইতো, খুদাই খুদাই ফিটে ফিটে, বিরাট ফিটে ফিটে খুদাই খুদাই, সারা পৃথিবীতে খুদাই খুদাই মারামারি লাইগা 33 কোটি খুদাই যদি ফিটে ফিটে লাগে তাহলে অবস্থা বিরাট বড় বেগতিক হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেয় না, কোন খোদার অস্তিত্ব সৃষ্টির মধ্যে নাই। আমি একমাত্র আল্লাহ সব বানাইলাম, সব সৃষ্টি করলাম। আমি একমাত্র আল্লাহ সব নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুব মনোযোগ দিন মোল্লাবাসী। 4 মাসের মাথায় যখন জিব্রাইল রূহখানা ফুঁকায় দেয়, আচ্ছা বলেন রূহ কি দেখা গেছে? আপনার ডানে বসার বডি দেখছেন, কিন্তু আসল জন্যে দেখা গেল না। এবার আসেন, এই রূহখানা যখন চলে যাবে সেই হিসাব আমি পরে আসতেছি। কিন্তু ওই জিব্রাইল যখন রূহ ফুঁকায় দেয় তখন আল্লাহ বলে দেন, জিব্রাইল 4টা জিনিস আমার বান্দার জন্য একেবারে নির্দিষ্ট করে দেন। 1 নম্বর হায়াত, আমার এই বান্দা কত সময় পৃথিবীতে বাঁচবে, কতদিন দুনিয়াতে থাকবে, এই সময়টা জিব্রাইল আপনি লিখে দেন। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম লিখে দেন। চেয়ারম্যান সাহেব, মুরব্বি সাহেব, বাবাজিরা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওনাদের আগেও বহু মানুষ কবরে চলে গেছে। কি গেছে না? ওনাদের চোখের সামনে ভাতিজা, নাতি, পুতি, আত্মীয় স্বজন, ছোট ভাইরা কবরে চলে গেল, কিন্তু আল্লাহ ওনাদেরকে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিলেন। খোদা যদি 33 কোটি খোদা হইতো তাহলে খোদাই খোদাই মিটিং বসতো, চেয়ারম্যান সাহেবকে কতদিন দুনিয়াতে হায়াত দেওয়া যাবে। হায়াতের খোদা বলতো না তারা দেব 80 বছর, মৌতের খোদা বলতো না তারা দেব 10 বছর, বিদ্যার খোদা বলতো না তারে পাগল বানাবো, আর একজনে বলতো তার টাকার খোদা, সে বলতো না তারে চেয়ারম্যান বানানো যাবে না, ওরে ফকির বানাবো। খোদাই খোদাই বিড়ি বিড়ি, খোদাই খোদা বিড়ি বিড়ি। তাহলে খোদা কয়জন? মালিক কয়জন? খালিক কয়জন? রব কয়জন? বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, জিব্রাইল হায়াত কতদিন তুমি আমার বান্দার জন্য লিখে দাও। সে কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন সময়, কোন টাইমে, কোন ভাবে মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা তো সত্যই। আল্লাহ বলে দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন
তামুত। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় কিনা? ঘুম আসে কিনা? তাহলে একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। ঘুম দেওয়া যাবে না, ঝিম দেওয়া যাবে না, চোখ টান করা যাবে না, নাহলে কথা বুঝবেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন অবস্থায়, কিভাবে, গাড়ির নিচে না সাপের কামড়ে, না স্ট্রোক করে, না ব্রেন স্ট্রোকে, নাকি মানুষের মার্ডারে, নাকি যুদ্ধ করতে যাইয়া, নাকি গলায় ঠেকিয়া ভাত ঠেকিয়া, না বাঘের কামড়ে, না কুত্তার কামড়ে, কেমনে মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জিব্রাইল লিখে দাও তুমি বান্দার জন্য কখন, কোন অবস্থায়, কিভাবে, কোন সময়, কখন মারা যাবে। 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন। তারও আগে থেকে, তারও পরে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী চলে গেল, বিজ্ঞানী গেল, সায়েন্টিস্ট চলে গেল, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞানীরা চলে গেল, বড় বড় পারমাণবিক বিজ্ঞানী চলে গেল, বড় বড় অর্থনীতিবিদ চলে গেল, পদার্থবিদ, রসায়নবিদ, যারা এইরকম বাতি জ্বালানোর, বিদ্যুৎ জ্বালানোর জন্য তারা জ্ঞান বিজ্ঞান গবেষণা করে আজকের মাইক বানালো, ভিডিও বানাইলো, এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখা যায়। আজকের এই মজলিস পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ ইচ্ছা করলে লাইভের মাধ্যমে দেখতে পারে। বিজ্ঞান এটাও আবিষ্কার করলো, কিন্তু মানুষ কখন মারা যাবে, কোন মুহূর্তে, কোন সময়, কোন ভাবে, আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কারণ এটা আমার আল্লাহর আইনে। যদি খোদা ভিন্ন হইতো, যদি খোদা ভিন্ন হইতো, তাহলে বলতো না সে সাপের কামড়ে মারা যাবে, আর এক খোদাই বলতো না ও বাঘের কামড়ে মরবে, আর এক খোদাই বলতো না মাছের কামড়ে মরবে, আর এক খোদাই বলতো না ও স্ট্রোক করে মরবে, আর এক খোদাই বলতো না ও খাটের উপর থেকে গাড়ির নিচে পড়ে মরবে। এরকম খোদাই খোদাই মিলে মিলে খোদাই খোদাই কি হইতো? ভিডি ভিডি মারামারি, যুদ্ধ লেগে যেত। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী উম্মতকে জানান খোদা আর নাই, খোদা কয়জন? বুঝে গেছে? আরো বুঝে গেছে? খোদা যে একজন, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ যে এক, এই কথা কি আমরা আগে জানছি না রাসূল আগে জানছে? এই কথা শিক্ষা কি আমরা দিছি না আল্লাহর নবী আগে দিছি? এই জন্য রাসূলের উপরে কার যদি 100% একই হয় তাহলে সেই মুসলমান। কথা কোন না ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা মুসলমানদেরকে রাসূলের কদমের গোলামি থেকে ঝুঁকাই। আপনাকে সূত্র বুঝতে হবে। কাজী নজরুল আন্ডার মেট্রিক, দাড়ি মোশ কিছু নেই, বাবরি চুল ছিল, লেখাপড়া বেশি কিছু না, মাদ্রাসাও তেমন কিছু পড়ছে না, মক্তবে কোনোদিন কোন রকম। কি চমৎকার লেখছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না। মৃত্যুর সময় ঘনায় গেল,
ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করেন, সময় শেষ। বলেন 1 সেকেন্ড দেরিও হবে না, পরেও হবে না, বিধানকার ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি উম্মতকে জানান, উম্মতকে জানান হায়াত শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আমার বান্দার হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসবো। আচ্ছা বলেন নিবে কারে আমাদের বডি? জোরে বলেন কি নিবে? কোন সময় দিছিল? মায়ের পেটে 1 মাস 4 মাসের সময়, 120 দিনের মাথায়। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর সূত্রের মধ্যে কোনো ভুল আছে? যদি খোদা 33 কোটি হইতো তাহলে বিরাট যুদ্ধ, পানামারি, কিলিকিলি, মারামারি, গুতাগুতি। খোদা কয়জন? এই রূহ নেওয়ার জন্য আসছে আজরাইল। কি আসছে? রূহ নেওয়ার জন্য আসলো আজরাইল। দিলেন কখন? 120 দিনের মাথায়। মায়ের রহমে রূহ ছিল কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? কথার সাথে কাজের মিল আছে না নাই? কোরআনের কথার সাথে নবীর কথার মিল আছে নাই? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও তেমন সত্য। এই কথা কম রাখেন, ঠিক কি না? একসাথে হাত উঁচা করেন তো। রাত 12টা তো একটু ঝিমঝিম আসতে পারে, একটু লাড়াচাড়া যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, বুঝা গেছে সজাগ আছে, বুঝা গেছে সজাগ আছে। 120 দিনের মাথা কত? 100 কোন জায়গা? মায়ের রহমে। আরে গেদা গুদিয়ে ওখানে সব কটে নিয়ে একবার ওই তাবারকের ডেস্কের সামনে নিয়ে তসবিহ ধরে দিয়ে জিকির করতে পারে। তোরা বাবা এখানে সার্ভিস দিয়ে ঘিরে ধীরে জিকির কর, পরে তো করে দিচ্ছি। ওখানে সব লয়ে যা, ওরা খালি ভনভন ভনভন করে ঘুরতেছে। ওরা খুব আনন্দে আছে আজকে, খুব মজায় আছে। ওরা যেরকম মজা করতেছে তার চেয়ে বেশি মজা কবরস্থান গোরস্থানবাসীদের হচ্ছে। তারা আজকে আন্তরিকভাবে খুশি, আহারে আমার আওলাদরা আজকে দুয়ার জন্য বসে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বেশি খুশি তারা আজকে, তারা বেশি খুশি হয়ে গেছে। বাচ্চাদের চেয়ে তো বেশি খুশি তারা। কবরের উপরে এসে একজন আরেকজনে বলে, শুনছিস নিয়ে আব্দুল করিম, ও দেখ তোর ভাতি যাইছে, তোর রহিম তোর ভাতি যাইছে। ওই জগৎ সম্পর্কে আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। রুহু ছিল আলমে আরোহাতে, আল্লাহ 120 দিনের মাথায় দিয়ে দিলেন মায়ের রহিমের ভিতরে। কতদিন বাঁচবেন ততদিন নির্দিষ্ট সময় শেষে আপনার জন্য মালাকুল মউত হাজির হয়ে গেছে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل হুজুর আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। আরো জোরে বিশ্বাস অনুযায়ী হায়াতের দেবতা একজন, মৃত্যুর দেবতা আর একজন। তাহলে যুদ্ধ লাগার কথা কি? কথা কর না কেন? নিঃশ্বাস প্রশ্বাস এক দেবতা দিচ্ছে, আরেক দেবতা মেরে ফেলবে। দুই দেবতার মারামারি করার কথা।
যে নিঃশ্বাস যিনি দিচ্ছেন তিনি বলবে না আমার সে পূজা অর্চনা করে ওরা আমি মরতে দেব না। আর যে মৃত্যুবরণ করাবে সে দেবতা বলবে যে না আমি তার মৃত্যু নিয়ে নিই। দুই দেবতার ঝগড়া লাগার কথা। আল্লাহ বলে দিলেন না, কোনো ঝগড়ার প্রয়োজন নাই, এগুলি তোমরা বিশ্বাস করিও না। তোমরা জানো এবং বিশ্বাস করো কোটি কোটি সৃষ্টিকে একসাথে একমতে একভাবে সূর্য প্রত্যেক দিনের টাইমে টাইমে ওড়ানো, আবার অস্ত যাওয়া, সময়ে সময়ে বৃষ্টি আসা, 6 ঋতুতে 6 বারে 6 সময়ে 6টা সিজন দেওয়া, ধানের টাইমে ধান দেওয়া, গমের টাইমে গম দেওয়া, পানির টাইমে পানি দেওয়া, সূর্যের টাইমে সূর্য দেওয়া, অন্ধকারে অন্ধকার দেওয়া, শীতে শীত দেওয়া, গরমে গরম দেওয়া, আমি এক মালিকের গাছ। চিৎকার করে বলেন আল্লাহ। কয় মালিক? কয় মালিক? কয় রব? কয় খালিক? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আপনারা। আমরা এখানে যতগুলি মানুষ আছি, আমাদের নিঃশ্বাস যাচ্ছে এবং আসতেছে, সবার নিঃশ্বাস কিন্তু একসাথে যায় না, একসাথে আসে না। আপনারটা আপনার নিয়মে, আমারটা আমার নিয়মে চলতেছে, কিন্তু যিনি চালান সেই মালিকের নাম কি? সবার চোখের পলক কিন্তু একসাথে পড়ে না, একজনেরটা আরেকজনেরটা দূরত্ব হবে, সময় লাগবে। সবার চেহারা কিন্তু একরকম না। কোটি কোটি মানুষের কোটি কোটি রকম চেহারা যিনি দিলেন। নাকের সৌন্দর্য একরকম না, চুলের সৌন্দর্য একরকম না, সবার দাঁত কিন্তু একরকম না, সবার শরীরের গঠনও একরকম না। কোটি কোটি মানুষকে কোটি কোটি রকম দিয়ে যিনি তৈরি করলেন, জবান খুলে বলেন সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর নবীর দরবারে কাফের সমাজ, কাফের কারা? কোন গালি নেই। কাফের বলতে আমরা হয়তো অনেকে ভাবি এটা মনে নিকৃষ্ট কোন শব্দ, না। কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। কাফের শব্দের অর্থ কি? অবিশ্বাসী। অবিশ্বাসী কারা? আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, বর্তমান পূজা অর্চনা চলতেছে, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তারা বিশ্বাস করে তাদের পানির দেবতা এক, মৃত্যুর দেবতা এক, হায়াতের দেবতা এক, রিজিকের দেবতা আরেকজন, ওই বিদ্যার দেবতা আরেকজন, টেকার দেবতা আরেকজন, এই মাটির দেবতা আরেকজন, সূর্যের দেবতা আরেকজন, বৃষ্টির দেবতা আরেকজন। এরকম দেবতা গুনতে 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 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। আচ্ছা বলেন, আমরা যারা মুসলমান আছি, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একসাথে বলেন, আরো জোরে। কিন্তু এমন একটা সাবজেক্ট
যেটা আমাদের সবাইকে গ্রহণ করতেই হবে। কি ধনী, কি বাণী, কি পাগল, কি জ্ঞানী, সমস্ত সৃষ্টিকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কুল্লু নফস, 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলছেন কুল্লু নফস, প্রত্যেক জীবন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অ্যাটেনশন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ? 4 লক্ষ। এই 4 লক্ষের ভিতরে মানুষ একটা জীব। সারা পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব জীবনের ভিতরে মানুষ একটা জীব, একটা জীবন। এই মানুষ ব্যতীত যত লক্ষ জীব জীবন আছে সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা যে মারা যাব কোথায়? কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে নিশ্চয় ফিরে চলে যাব। কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে চলে যাব, সেই ফিরে চলে যাওয়া, নিয়ে যাওয়ার পদ্ধতির নাম হচ্ছে মৃত্যু। আমরা ছিলাম এক জগতে, আসছিলাম আর এক জগতে, সেই জগৎ থেকে আসছি আবার আর একটা জগতে। এই জগৎ থেকে চলে যাব আর এক জগতে, সেই জগৎ থেকে আবার আর এক জগতে উঠব। এখন মৃত্যু কি জিনিস সেটা বুঝতে হলে আপনাকে আরেকটু আগে যেতে হবে। ছিলাম রেহেমে, রেহেমে থাকার আগে ছিলাম রুহে। একসাথে বলেন তো আল্লাহু আকবার।